বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে যে পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করে গার্মেন্টস খাত, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে তার সিংহভাগ কাঁচামালের যোগান দেন বস্ত্রকল মালিকরা। তথ্য বলছে সুতা ও কাপড় মিলিয়ে নিট পোশাক খাতে ৮০ থেকে ৯০ আর ওভেন খাতে ৩৫ থেকে ৪০% কাঁচামালের যোগান আসে স্থানীয় বস্ত্রকল থেকেই। বাকিটা চীন, কোরিয়া, ভারতের মতো দেশ থেকে আমদানি করেন উদ্যোক্তারা। সাধারণ কোম্পানির কর্পোরেট কর হার ২৭.৫% হলেও রপ্তানি আয়ের ধারা সচল রাখতে ২০০৫-৬ অর্থবছর থেকে ১৫% হারে কর সুবিধা পেয়ে আসছিলেন বস্ত্র ও পোশাক শিল্প মালিকরা। পরে ২০১৮-১৯ অর্থবছরে কর সুবিধা ১৫ থেকে কমিয়ে ১২% নির্ধারণ করে সরকার। পোশাক খাতের জন্য এই সুবিধা ২০২৮ সাল পর্যন্ত বহাল থাকলেও মেয়াদ শেষ হওয়ায় চলতি জুন থেকে কর সুবিধা হারাচ্ছেন বস্ত্রকল মালিকরা। ফ্যাব্রিক্স স্পিনিং এর জন্য অতীতে ছিল ১৫% ট্যাক্স। গত বছর ইন্টার গভর্নমেন্ট আমলে এটা ১৫ থেকে এসআরও বেনিফিটটা আমাদের কাটেল হয়ে ২৭ হয়ে গেছে। আমরা গতবারও বাজেট করার সময় সরকারের সাথে আলোচনা করেছি, বাট তখন সরকার বলেছে আমরা একটা চেঞ্জিং টাইমের সরকার, এই মুহূর্তে আমরা আসলে কিছু করতে পারতেছি না। আমরা একটা এসআরওর মাধ্যমে ২০২৬ সাল পর্যন্ত আমাদের ছিল ১৫%, বাট ২৬ সালে এই এসআরওটা আর পুনঃবল হয় না IMF এর বা বিভিন্ন চাপের কারণে। এই অবস্থায় ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ৫ বছরের জন্য কর্পোরেট কর হার অপরিবর্তিত রেখেছেন অর্থমন্ত্রী। এতে তৈরি পোশাক খাতে কর সুবিধা অব্যাহত থাকলেও অতিরিক্ত করের খরচ গোনার চাপ সামলাতে হবে বস্ত্রশিল্পকে। এতে কাঁচামালের আমদানি নির্ভরতা যেমন বাড়বে, তেমনি গ্যাস বিদ্যুতের সংকটে ধুঁকতে থাকা বস্ত্র খাতে কমবে প্রতিযোগিতা সক্ষমতা। এ অবস্থায় ২০৩০ সাল পর্যন্ত কর সুবিধা বহাল চান এ খাতের উদ্যোক্তারা। গার্মেন্টস এবং টেক্সটাইল কিন্তু একটাই বিজনেস, দুইটা সেক্টর। গার্মেন্টসের জন্য এখন ১৫ থেকে ১২, বা টেক্সটাইলের জন্য এখন আপনার ২৭। এইটা আমি মনে করি বৈষম্য, যার ফলে দেখা যাবে যে ভবিষ্যতে গার্মেন্টস বিদেশ থেকে আমদানি করা কাপড় বা সুতোই তারা প্রেফার করবে, তাদের কষ্ট কম। আর আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, যার উপর ভর করে বাংলাদেশ আজকে এক্সপোর্ট স্বনির্ভর হচ্ছে, এগুলো কিন্তু আমাদের কমে যাবে। তাই শিল্প বান্ধব নীতি যেখানে নেওয়া হচ্ছে বাজেটে, সেখানে ২৭% ট্যাক্স একটা সেক্টরের উপর ধার্য করা আমি মনে করি এটা ঠিক না। সরকার দ্রুত শিল্প বান্ধব নীতির আওতায় যাতে এই ট্যাক্সটাকে ১৫%, গার্মেন্টসের মতো ১৫% যাতে আমাদের ট্যাক্সটা থাকে নেক্সট ৩০ সাল পর্যন্ত, অ্যাটলিস্ট যেই পর্যন্ত আমরা স্বনির্ভরতা না হয়। একদিকে বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে নেতিবাচক রপ্তানি, অন্যদিকে ব্যাংক ঋণের উচ্চ সুদহার সহ বিনিয়োগ বিমুখ পরিবেশ। জাতীয় স্বার্থেই বৈষম্যমূলক করনীতি থেকে সরে আসার পরামর্শ অর্থনীতিবিদদের। টেক্সটাইল ইন্ডাস্ট্রি কর দিচ্ছে হয়তো ২৭%, কর্পোরেট ট্যাক্স দিচ্ছে ২৭%, অন্যদিকে RMG সেক্টর কর দিচ্ছে হয়তো ১২%। একই শিল্পের ভিতরে যদি একটা বৈষম্য থাকে, তাহলে তো আপনি র মেটেরিয়ালস সোর্সিং, যারা র মেটেরিয়ালস সোর্স করতেছে, যারা ব্যাকআপ হিসেবে কাজ করছে, ব্যাকআপ ইন্ডাস্ট্রিকে আপনাকে তো আগে উঠায় আনতে হবে। ব্যাকআপ ইন্ডাস্ট্রি যদি আপনার র মেটেরিয়াল যদি আপনাকে প্রস্তুত করে না দেয়, ব্যাকআপ ইন্ডাস্ট্রি যদি আপনার র মেটেরিয়াল যদি আপনাকে ডিসপ্লে না করে, যদি আপনাকে সার্ভিস না দেয়, তাহলে আপনি ফাইনাল প্রোডাক্টস কীভাবে উৎপাদন করবেন? সুতরাং চূড়ান্ত দ্রব্য উৎপাদন করতে গেলে, ফাইনাল প্রোডাক্টস উৎপাদন করতে গেলে আপনাকে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যে সমস্ত ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে, তাদেরকে আপনাকে কর সুবিধা, আপনাকে ভালো একটা কর সুবিধা দিতে হবে। বিটিএম এর তথ্য, দেশে বর্তমানে সচল বস্ত্রকল আছে ১৭০০-র বেশি। জ্বালানি সংকট, কাঁচামালের ব্যয় বৃদ্ধি সহ বন্ড সুবিধার অপব্যবহারে উৎপাদন কমেছে প্রায় অর্ধেকের, আর বন্ধ হয়েছে ৫০টিরও বেশি কারখানা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা।